তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টকে আমরা কিভাবে রক্ষা করব। আমাদের কি কি ধরনের পলিউশন হয়, কি কারণে হয়, এবং আমরা আমাদের যে গ্রিন লাইফস্টাইল আছে সেটাতে আমরা কিভাবে যাব সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। দেখো, আমাদের বলছে প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে আমাদের রক্ষা করতে হবে। তো দেখো, তুমি কোন কোন ধরনের পলিউশন তুমি দেখেছো? এখানে লেখা আছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। তো এই যে পলিউশন গুলো আছে, আরো পলিউশন আছে। তো এগুলো কি কি কারণে হয় সেটা নিয়ে আমি কথা বলছি। দেখো, এখানে এখানে বলছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল প্রবলেমস বা পলিউশন, এগুলা বলছে ল্যান্ড পলিউশন। এই ল্যান্ড পলিউশন কিভাবে হয়? এই ল্যান্ড পলিউশন হয় এর কারণগুলো হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট disposed of in landfills and chemicals waste that pollute the earth surface. আমাদের যে সলিড যে বর্জ্য পদার্থগুলো আছে বা লিকুইড গুলো আছে, ঠিক আছে, ওগুলার কারণে আমাদের যে পৃথিবীর যে সারফেসটা, সেই সারফেসটা আমাদের নষ্ট হচ্ছে। ওইটাকে বলছে ল্যান্ড পলিউশন। ল্যান্ড পলিউশন ওখান থেকে হচ্ছে। বিভিন্ন ধরনের কেমিক্যাল ওয়েস্ট, ঠিক আছে, এগুলো আমাদের পৃথিবীর যে সারফেসটা সেটাকে নষ্ট করছে। তো এইগুলোর ব্যবহার আমাদের কম করতে হবে, ঠিক আছে, যাতে না ল্যান্ড পলিউশন কম হয়। দেখো, ল্যান্ড পলিউশন বেশি হলে মানুষের বেশি অসুবিধা হবে। তাই এগুলা কম করলে আমাদের ভালো হবে, আমরা ভালোভাবে গ্রিন লাইফস্টাইলে থাকতে পারবো, ঠিক আছে। তো গ্রিন লাইফস্টাইলে থাকতে হলে কি কি কাজ করতে হবে সেগুলো আমি এখনই বলে দিচ্ছি, ঠিক আছে, এরপরে বলছি। তারপরে হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন কি কি দেখো হয়? এয়ার পলিউশন হয় বলছে এখানে এক্সহস্ট ফ্রম ভেহিকলস এন্ড স্মোক ফ্রম ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ, বার্নিং অফ ফিউয়েলস এটসেট্রা। বলছে আমাদের যে টু হুইলার বা ফোর হুইলার যে গাড়িগুলো আছে সেগুলোর যে ধোঁয়াগুলো বেরাচ্ছে সেগুলোর থেকেও আমাদের এয়ার পলিউশন হয়। আর ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি থেকেও আমাদের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, সেখান থেকেও আমাদের অনেক ধোঁয়া বেরায়। সেখানে ওই ধোঁয়ার দ্বারাও আমাদের এয়ার পলিউশন অনেক বেশি হয়, ওখানে অনেক বেশি ধোঁয়া হয়, সেই ধোঁয়ার কারণে আমাদের অনেক বেশি এয়ার পলিউশন হয়। তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন কিভাবে হয় এর কারণগুলি হচ্ছে, ওয়াটার পলিউশন এর কারণ হচ্ছে ওয়েস্ট ওয়াটার গেটস পলিউটেড উইথ পেইন্টস। বিভিন্ন ধরনের রং থেকে আমাদের ওয়াটার পলিউশন হয়, ঠিক আছে, দূষিত হয়, জল দূষিত হয়। তারপরে হচ্ছে প্লাস্টিক এন্ড কেমিক্যাল রিলিজড ফ্রম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন ধরনের প্লাস্টিক রিলিজ হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের কেমিক্যালস রিলিজ হয়, সেগুলোর কারণে আমাদের ওয়াটার তোমার জল দূষিত হয়, ঠিক আছে। আদার হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষ আরো অন্য অনেক ধরনের কাজ করে, সেগুলোর কারণে আমাদের জল দূষিত হয়। তারপর হচ্ছে ডিফরেস্টেশন। দেখো, এই ডিফরেস্টেশন কিভাবে হয়? ডিফরেস্টেশন হচ্ছে এর কারণ হচ্ছে মানে বনের গাছ কেটে ফেলে যায়, এটা হচ্ছে ডিফরেস্টেশন। তো বলছে এখানে ফরেস্টস আর ডিস্ট্রয়েড বাই কাটিং ট্রিজ ফর এগ্রিকালচার এন্ড হাউসিং পারপাস। আমাদের যে জঙ্গলে যে গাছপালাগুলো আছে সেগুলো কেন কাটা হয়? সেগুলো এই কারণেই কাটা হয় কারণ ওই গাছপালা কেটে আমাদের বিভিন্ন ঘরের জিনিসপত্র, আসবাবপত্র তৈরি হয়, যেমন জানলা, দরজা, চেয়ার, খাট, টেবিল, এসব আমাদের তৈরি করা হয়। এবং এগ্রিকালচার পারপাসও আমাদের এই কাঠ ব্যবহার করা হয়। তো এর ব্যবহার আমাদের একটু কমাতে হবে, কারণ গাছের সাহায্যে আমরা অক্সিজেন পাই। তো সেই গাছ বেশি কাটা চলবে না, ঠিক আছে। তো গাছ না কেটে গাছ লাগাতে হবে। যদি একটা গাছ কাটো তাহলে 5টা গাছ লাগাতে হবে, তাহলে আমাদের পৃথিবী সুরক্ষিত থাকবে। তাহলে তারপরে আছে সয়েল এরোশন। এই সয়েল এরোশন মানে হচ্ছে তোমার মৃত্তিকা ক্ষয়, ঠিক আছে। when dirt or soil washes away from water, wind and other natural forces। তাহলে কি কি কারণে মৃত্তিকা ক্ষয় হয়? আমাদের যে জলের কারণে আমাদের মৃত্তিকা ক্ষয় হয়, বাতাসের কারণে মৃত্তিকা ক্ষয় হয়। তারপর আমরা এক জায়গার মাটি কেটে অন্য জায়গায় মাটি নিয়ে যাই, এর কারণে আমাদের মৃত্তিকা ক্ষয় হয়। বিভিন্ন বিভিন্ন উপায়ে আমাদের এই মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে, সেই মৃত্তিকা ক্ষয়টাকে আমাদের কমাতে হবে। তারপরে যাচ্ছি আমাদের যে গ্রিন লাইফস্টাইল, হাউ টু ডেভেলপ, লেটস লার্ন হাউ টু ডেভেলপ গ্রিন লাইফস্টাইল।
আমরা গ্রিন লাইফস্টাইলে কিভাবে শিফট করবো, কি কি কাজ আমাদের করতে হবে। দেখো গ্রিন যে লাইফস্টাইল আছে, সেই গ্রিন লাইফস্টাইলে যেতে হলে আমাদের কি করতে হবে, ইউজ বাইসাইকেল অর পাবলিক ট্রান্সফরমেশন। ঠিক আছে, বাইসাইকেল তুমি ব্যবহার করতে পারো, বা পাবলিক ট্রান্সফরমেশন যেগুলো আছে গাড়ি, টু হুইলার ফোর হুইলার যে গাড়িগুলো আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। তারপর বলছে অ্যাভয়েড কেমিক্যালস, পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার। বিভিন্ন ধরনের যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলোর ব্যবহার তোমাকে কম করতে হবে, সেগুলো ব্যবহার করা চলবে না, জৈব সার দিয়ে তোমাকে চাষবাস করতে হবে। তারপরে হচ্ছে সেভ ইলেকট্রিসিটি বাই টার্নিং অফ অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড লাইট। আমাদের ইলেকট্রিসিটিকে সেভ করতে হবে। ঠিক আছে, যখন দরকার তখনই তুমি লাইট জ্বালবে, আর যখন দরকার নেই তখন তুমি লাইট বন্ধ করে বাইরে বেরোবে। তুমি ঘরে আছো লাইট জ্বালবে, যখন থেকে যখন বেরিয়ে আসবে তখন লাইট অফ করে বাইরে বেরোবে, এটা করতে হবে। তাহলে হচ্ছে ক্যারি রিইউজেবল ক্লথ, পেপার ব্যাগ হোয়েন শপিং। মানে তুমি যখন শপিং করতে যাচ্ছ তখন তুমি রিইউজেবল ক্লথ ব্যাগ, কাপড়ের তৈরি ব্যাগ তুমি নিতে পারবো, সেগুলো তুমি ব্যবহার করবে, কারণ ওগুলো যেমন পুনরায় ব্যবহার করা যায়। ঠিক আছে, সেরকম তোমাকে ব্যাগ নিতে হবে, পেপার ব্যাগ নিতে পারো, যেমন রিইউজেবল হয়, অনেকবার যেমন ব্যবহার করা যায়, এরকম ব্যাগ তোমাকে ব্যবহার করতে হবে। প্লাস্টিক ব্যাগ একদম ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে গ্রিন লাইফস্টাইল করতে গেলে তোমাকে এই কাজগুলো করতে হবে। Recycle cans, bottles, paper, books and even utensils. বিভিন্ন ধরনের যে তোমার ক্যানস আছে, বোতল আছে, বই, খাতা, ঠিক আছে, পেপার, এগুলোকে পুনরায় ব্যবহার করতে হবে, কোনো কিছু ফেলে দেওয়া চলবে না, পুনরায় এগুলোকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড এনকারেজ আদার টু ডু। গাছ লাগাতে হবে এবং অন্যদেরকে সহযোগিতা সাহস যোগাতে হবে যে তোমরাও গাছ লাগাও। এতে করে আমাদের গ্রিন লাইফস্টাইলে আমরা ফিরতে পারবো এবং আমাদের জীবন অনেক সুন্দর হবে, এবং আমাদের যে ফিউচার জেনারেশন সেটা আরো বেশি সুন্দর হবে যদি আমরা এইভাবে লাইফস্টাইল তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।